নিজের পাতানো ফাঁদে নিজেই বোধহয় পা দিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত বিএনপি সরকার তাই তার 2/3 ক্ষমতা দিয়ে তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। আমি আজকে যারা রুলিং পার্টি ক্ষমতাসীন তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা যদি পরিপূর্ণভাবে সংবিধান মানতে চান আমাদের কোনো আপত্তি নাই ভাই, কিন্তু এই জায়গাতে আপনাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে, জনগণের সামনে পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা পরিপূর্ণভাবে আজকে থেকে সংবিধান মানব। যদি আপনারা মানেন তাহলে আমরা তার আলোকে অ্যাক্ট করব। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে আপনারা আপনাদের পক্ষে যেটা যাবে সেটা মানবেন আর যেটা পক্ষে যাবে না সেটা মানবেন না। এরকম দ্বিচারিতা আমরা মানতে পারি না এবং মানবো না, কথা একবারে স্পষ্ট। এখন আসলে নির্বাচনের আগে বর্তমান রুলিং পার্টি বিএনপি, এই বিএনপি যে ইশতেহার যে অঙ্গীকার জনগণের সামনে করেছিল, তারা আসলে এই সংবিধান অনুযায়ী তাদের সেই ইশতেহার তাদের সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে কি পারবে না। যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের সেই অঙ্গীকার প্রেজেন্ট কনস্টিটিউশন অনুযায়ী সেটা বাস্তবায়ন করতে কোনোভাবেই পারবে না। বিএনপির ঘোষিত 31 দফার প্রথম দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, যেটা ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট শিশির মুনির ভাই বলেছেন, সেটা তারা এখনো করেন নাই। এবং বিএনপির 31 দফার অন্যতম একটা দফা হচ্ছে যে তারা আগামীতে পার্লামেন্ট গঠন করলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করবে, এটা স্পষ্ট লেখা আছে না ভাই। বিএনপি যে লজিক দেখাচ্ছে, সংবিধানের দোহাই দিচ্ছে যে আমরা 2/3 মেজরিটি পেয়েছি, আমরা 142 দিয়ে সংবিধান সংস্কার করে আমরা আমাদের সব কিছু বাস্তবায়ন করব। আচ্ছা, আমাদের সংবিধানে 142 এ কি লেখা আছে যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সরকার গঠন করে আর এই ক্ষমতা দিয়ে তারা সংবিধান সংস্কার করবে, সংশোধন করবে। কি কি সংশোধন করবে তার বিশদ ব্যাখ্যা আমাদের সংবিধানে লেখা আছে স্পষ্ট। বিএনপি যদি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতেও চায়, তারপরেও তাদেরকে সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে। সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত বিএনপি সরকার তাই তার 2/3 ক্ষমতা দিয়ে তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, তাদের নিজের পাতানো ফাঁদে নিজেই বোধহয় পা দিচ্ছে। আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি আইন সংবিধানের বিশদ ব্যাখ্যা। বর্তমান রুলিং পার্টির মিনিস্টাররা বারবার বলার চেষ্টা করছেন পার্লামেন্ট আমাদের সার্বভৌম প্রতিষ্ঠান, আমরা যা ইচ্ছা তাই করব, এখানে সব কিছু হবে। এটা একটা ভেগ এবং ফলস স্টেটমেন্ট। পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো পার্লামেন্ট সার্বভৌম নয় এক্সেপ্ট ইউকে। যে আপনারা যে সার্বভৌম প্রতিষ্ঠানের কথা বলছেন, এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন? বিকজ অফ আর্টিকেল নাম্বার 7, যে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারীকে জনগণ। যেহেতু জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলছেন যে আমাদের পার্লামেন্ট সার্বভৌম। তো একই প্রশ্ন তো আমরাও করতে পারি, যে জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে, সেই একই জনগণ সরাসরি ভোট দিয়ে গণভোট বাস্তবায়ন করেছে, তাহলে গণভোটটা বেশি পাওয়ারফুল নাকি আমাদের এই জাতীয় সংসদ, যেটা প্রতিনিধির মধ্য দিয়ে ঘুরে এসে গঠন হয়েছে, সেটা বেশি আপনার পাওয়ারফুল নাকি যেটা জনগণ প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোট দিয়ে বাস্তবায়ন করেছে? অফকোর্স গণভোট। তাহলে এই গণভোট নিয়ে আপনারা আজকে এত ফেরকা দেখাচ্ছেন কেন?